বরুড়ায় বইছে নির্বাচনী হাওয়া, জাকারিয়া তাহের সুমনের বিজয়ে মন্ত্রী পাওয়ার স্বপ্নে বিভোর এলাকাবাসী। বরুড়া আসনের নির্বাচনী সমীকরণ দিন দিন পাল্টে যাচ্ছে। এই আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমনকে ঘিরে এবার বড় স্বপ্ন দেখছেন বরুড়াবাসী। ভোটারদের মাঝে আলোচনা চলছে, জাকারিয়া তাহের সুমন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হলে তিনি শুধু এমপি হিসেবেই সীমাবদ্ধ থাকবেন না, বরং জাতীয় সরকারে গুরুত্বপূর্ণ কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন। আর এমনটি হলে বরুড়ার ইতিহাসে এটিই হবে প্রথম মন্ত্রিত্বের অর্জন। জাকারিয়া তাহের সুমন বরুড়ার উন্নয়নের রূপকার মরহুম এ.কে.এম. আবু তাহেরের উত্তরসূরি। তিনি নিজেও সাবেক সংসদ সদস্য হিসেবে এলাকার উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখেছেন। বর্তমানে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালনের কারণে কেন্দ্রীয় রাজনীতিতে তার প্রভাব ও গ্রহণযোগ্যতা ঈর্ষণীয়। স্থানীয়দের মতে, দল সরকার গঠন করলে ক্লিন ইমেজের এই নেতা মন্ত্রিসভার দৌড়ে অনেকটা এগিয়ে থাকবেন। উপজেলার তৃণমূল নেতাকর্মী ও সাধারণ মানুষের মুখে এখন একটাই কথা, এবার এমপি হিসেবে সুমনকে জয়ী করে আমরা বরুড়ার জন্য মন্ত্রিত্ব ছিনিয়ে আনতে চাই। ইতিমধ্যেই নির্বাচনী এলাকায় জাকারিয়া তাহের সুমনের গণসংযোগ ও সাংগঠনিক তৎপরতা তুঙ্গে। বিভিন্ন জনসভায় তার উপস্থিতিতে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে যে বরুড়াবাসী তাকে ঘিরেই তাদের আগামীর রাজনৈতিক ও অর্থনৈতিক ভাগ্য পরিবর্তনের স্বপ্ন দেখছেন। নির্বাচনী মাঠের পর্যবেক্ষকরা বলছেন, জাকারিয়া তাহের সুমনের ব্যক্তি, ইমেজ এবং বরুড়াবাসীর প্রথম মন্ত্রী পাওয়ার আকাঙ্ক্ষা এই নির্বাচনে একটি বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে। এসএন অনলাইন টিভি।